আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গোল্ডি রেসিপিসে আপনাদের স্বাগত। আজকে বানাবো কালবাউস মাছ। এই দেখুন, এখানে 1 কিলোর মতো কালবাউস মাছ নিয়ে নিচ্ছি। দেখুন কি বড় বড় পিস। মাছ রান্না করব টমেটো বেগুন দিয়ে। এখানে দেখুন 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা বেগুনটাকে কুচো করে নিয়েছি এইভাবে পিস পিস করে, একটা বড় সাইজের টমেটো, ধনেপাতা কুচি এবং 4 টেবিল চামচা আদা রসুনের পেস্ট। মাছটা বানাবার জন্য লাগবে হলুদ গুঁড়ো 1 চা চামচা, লঙ্কার গুঁড়ো 2 চা চামচা, পরিমাণ মতো লবণ, হাফ চামচা জিরে গুঁড়ো, হাফ চামচা ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ হাফ চামচা। চলুন তাহলে বানিয়ে ফেলি মাছটা। মাছে আমি অল্প লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নেব ভালোভাবে, দিয়ে মাছটাকে ভেজে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, এবার মাছটাকে ভেজে নেব। কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা প্রথমে গরম করে নিব, দিয়ে এর মধ্যে সরিষার তেল নিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। আরেক পাশটাও এইভাবে লাল করে ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে রান্না করে নেব। মাছ ভাজা পাত্রটাতে আমি মাছটা রান্না করব। অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ এবং রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে একটু কষে নেব। এবার সব মশলাগুলোকে পেঁয়াজ বাটা এবং টমেটোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 5 মিনিট কষে নেব। টমেটোটা হালকা হালকা সিদ্ধ হয়ে আসলে তারপর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন মশলাটা আমার হালকা কষা হয়ে গেছে এবং টমেটোটাও হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা আমি খুব পাতলা ঝোল করব না, একটু গাঢ় গাঢ় ঝোলটা করব, এই জন্য সেই পরিমাণে আমি জলটা দেব। এবার ঝোলটা ফুটে আসলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব, দেখুন হালকা ফুটে উঠেছে। এবার এর মধ্যে বেগুনটা আমি অ্যাড করে দেব। দু মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার
2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। এবার এর মধ্যে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দেব বেগুনগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে আমি দেখে নিলাম, একবার নেড়ে দেব। এই দেখুন। আর বেগুনটা সেদ্ধ হতে আরও 5 মিনিট সময় লাগবে। আরও 5 মিনিট হয়ে গেছে, এবার এর মধ্যে ধনিয়া পাতা কুচিটা ছড়িয়ে দিলাম এবং 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবং অল্প হাফ চামচা মতো চিনিটা ছড়িয়ে দিলাম। মাছের স্বাদটাকে বাড়িয়ে দেবে। এবার এভাবে ঝাঁকিয়ে নেব। মাছ আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার গ্যাসটা অফ করে দেবো। বেগুন টমেটো দিয়ে কাতলা মাছ আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব মজা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ।